ভেনেজুয়েলার সেনাবাহিনীর বাধার কারণে সীমান্তে আটকা দ্বিতীয় দফা মার্কিন ত্রাণবহর। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্পষ্ট হুঁশিয়ারি, যে কোনো মূল্যে প্রতিহত করা হবে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। এই অভিযোগ সত্য নয় এমন দাবি স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর। প্রথম দফায় পাঠানো ত্রাণবহর এখনও ভেনেজুয়েলার সীমান্তের ওপারে আটকে আছে। এর মধ্যেই আবারও ত্রাণ সামগ্রী পাঠালো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে এটা মানবিক সহায়তা। তবে এখনো অনড় অবস্থানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হুঁশিয়ার করেন, সহায়তার নামে মার্কিন সেনা প্রবেশের সুযোগ দেবে না তার দেশ। ডোনাল্ড ট্রাম্প মানুষকে সহায়তা করতে চাইছে, এটা কি বিশ্বাসযোগ্য? ট্রাম্প প্রশাসন কি কখনো কোনো দেশকে সহায়তা করেছে? মেক্সিকো সীমান্তে হাজার হাজার মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে, তাদের জন্য কি পরিকল্পনা তার? ওসব মানুষের জন্য তার বিবেক ঘুমিয়ে থাকে, আর ভেনেজুয়েলার মানুষের প্রতি এতই ভালোবাসা তার। আসলে ট্রাম্প কি চায়? আমাদের তেল আর স্বর্ণখনি ফাঁদে পা দেবে না ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সম্পদের উপর যুক্তরাষ্ট্রের চোখ, মাদুরো প্রশাসনের এমন অভিযোগ সত্য নয় দাবি করেন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। তারা অনবরত বলে যাচ্ছে ওয়াশিংটন আমাদের সম্পদ দখলের চেষ্টা চালাচ্ছে। এটি মোটেও সত্যি নয়। ইতিহাস বলে তারা বরাবরই আমাদের প্রধান ক্রেতা। ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট কাটাতে তেলই সবচেয়ে বড় সম্পদ। তাই এই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকে আহ্বান জানাতে হবে। ভেনেজুয়েলার রাজনৈতিক ও মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এমন দাবি করে ওয়াশিংটন বলছে, খুব শীঘ্রই ভেনেজুয়েলা সরকারের বেশ কিছু শীর্ষস্থানীয় কর্মকর্তা ও সেনাবাহিনীর একাংশ গুয়াইদোকে সমর্থন দিতে পারে। সেনাবাহিনীর একটি অংশ এবং সরকারের উচ্চ পদস্থরা গুয়াইদোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমি অবাক হব না যদি কয়েক সপ্তাহের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক বাহিনী গুয়াইদো সরকারকে সমর্থন দেয়। দীর্ঘ রাজনৈতিক সংকটের মুখে খাবার আর ওষুধের অভাবে অনেকটা মানবেতর দিন কাটছে ভেনেজুয়েলার সাধারণ মানুষের। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।